চলে এসছে তুই এখন আসলি এতক্ষণ পর, তুই গাধা বললি, অসভ্য তুই গাধা। আমি রেডি হচ্ছি, সঙ্গীত আমি আর বেশি ভিডিও করতেই পারিনি কারণ এত কাজে ব্যস্ত ছিলাম। আর কি বলবো তোমাদের, আর এই যে দিদি রেডি হচ্ছে, দিদি রেডি হয়ে গেছে। আর ফটোগ্রাফার এখন কল করলো যে চলে আসবে এক্ষুনি। তো সবাই রেডি হয়ে গেছে আর এখন আমি রেডি হব, তাকে ফোন করি। আমি রেডি হয়ে গেছি, তো আমার ফ্রেন্ডরা সবাই চলে এসেছে, তো কিছুক্ষণ পর ডান্স করবো। আর লোকজন আসছে সবাই বসছে, সবাই ডান্স করছে, মানে কি করবে না করবে সবাই। আমি নিজেকে দেখাতে পারছি, আর প্লিজ ধর, কেউ ক্যামেরাটা ধর। ওই পাশে পড়ছিস রে? সবাই পড়েছে, একটু একটু করে সবাই পড়ছে। শুধু চাই খায় সারাক্ষণ। আর এই যে আমার দুইজন মিষ্টি দিদি আর ছোট বোনি, দুজনে বসে বসে কি ভাবছে, কি ডান্স করবে। ডান্স করবে তো একদম ফুল এনজয়। এই যে জিজুকে তো আমি সবসময় রাখি, তাই না জিজু? আচ্ছা মাই গড। আর এই তো ফটোশ্যুট হচ্ছে। আজকে এদিকে খুব সুন্দর লাগছিল, এমনি সময় তো সুন্দর লাগেই, কিন্তু আজকে একটু বেশি সুন্দর লাগছে। সন্ধ্যাবেলা সবাই খুব সুন্দর করে সেজে অনুষ্ঠানে এসেছিল সঙ্গীতের। তারপর পরপর আমরা সব ডান্সগুলো শুরু করে দিয়েছিলাম কারণ অনেক ডান্স ছিল। কিছুক্ষণ পর আমাকে আমার ফ্রেন্ডরা কল করে বলছে যে তোদের বাড়ির বাইরে আমরা দাঁড়িয়ে আছি, তুই আয়। তারপর আমি ওদের নিয়ে ভেতরে চলে গেলাম। ডান্স করবো আমরা তিনজন। আর আমি এখানে কোনো নাচের সাথে কোনো গান দিতে পারবো না কারণ তাহলে আমাকে কপিরাইট দিয়ে দিবে। আর তোমরা নেক্সট ভিডিওতে প্রত্যেকের ডান্স তোমরা দেখতে পারবে, পরপর আমি সব পোস্ট করব। এবার ডান্স করবো আমি আর শনু, জানি না কি ডান্স করব। চলো প্রিয়া, শোনো স্টেজে চলে আসো। তারপর আমাদের ডান্স করার পর সবাই একটু ইমোশনাল হয়ে গেছিলো। তো আমিও প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছিলাম। তো আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারিনি, তো আমিও ঘরে চলে গেছিলাম। তো তারপর আবার কন্টিনিউ আমাদের ডান্স স্টার্ট করে দিয়েছিলাম। এখন আমাদের মেন ব্রাইড ডান্স করছে, আর দিদি যখন ডান্স করছিল জাস্ট স্টেজটা পুরো আগুন লাগিয়ে দিয়েছিল। ডান্স করবো সব ফ্রেন্ডরা মিলে, ভালো করে বেস্ট অফ লাক, ভালো করে করিস। এখানেও সেম প্রবলেম যে আমি কোনো ডান্সের সাথে আমি কোনো গান সেট করতে পারবো না কারণ তাহলে আমাকে কপিরাইট দিয়ে দেবে। এটা আমি আগেও বললাম, এখনও বলছি। তো পরপর আমরা সবাই ডান্স করছিলাম। পরে আমরা কিছুক্ষণের জন্য অফ রেখেছিলাম, কিছু ফ্যামিলি ফটোশ্যুট করছিলাম। তো ফ্যামিলি ফটোশ্যুট করার পর আবার সবাই মিলে ডান্স করা শুরু করেছিলাম, দিদিকে মেনশন করে ডান্স করেছিলাম। তো তোমাদের আমি সব দেখাবো পরপর, কিন্তু কিছু আমার সময় লাগবে অল্প, কারণ সবার আমাকে ফটোগ্রাফার দাদারা কিছু ভিডিও দিবে, তাদের থেকে নিব, তারপর আমাদের পোস্ট করতে হবে। তো তোমরা প্লিজ সব দেখতে থাকো, সাথে থাকো। আর আমার চ্যানেল যারা নতুন বা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইজ।